थैंक यू फॉर वाचिंग रूपर्णा's क्रिएटिव वर्ल्ड। और आज के हमारे घोरार फाइनल दिन। तो आज के আমরা যাব বেনারসের বিশ্বনাথ বাবার মন্দিরে, কালভৈরব মন্দির, আর অনেক জায়গায় যাব। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আমি দেখাচ্ছি আমি কি আউটফিট পরেছি। আর আজকে আমি চেষ্টা করেছি একটু ড্রামাটিক আই মেকআপ করার জন্য, রোদের মধ্যে আমি দেখাতে পারছি না। তো ব্যাস, এবার আমরা আজকে টোটো করে যাব। আজকে আমরা প্রাইভেট কারে করে ঘুরবো না, মানে এত প্রাইভেট কারে ঘুরেছি না, আমার এখন ফ্রি টাইমে গা শুধু দুলছে এরকম করে। তো ব্যাস, এবার আমি দেখাচ্ছি আমি কি আউটফিট পরেছি। সো ইয়েস, আই এম এক্সাইটেড। আমার আজকে ইচ্ছা আছে একটুখানি বেনারসের যেই ভালো ভালো যে বিখ্যাত খাবারগুলো, লাইক বেনারসি পান, তারপর রাবড়ি, আরও অনেক কিছু আছে, সেগুলোকেও ট্রাই করবো। মাকে বলেছে আমি কিন্তু সব খাবো, মা বলেছে ঠিক আছে। সো দেখা যাক এবার কত দূর কী হয়। আমরা তো চলে এসেছি, আর বাকি আর আসছে, লিফট আসছে। সো ইয়া, এখন আমরা যাচ্ছি, আমরা বোটে করে যাব। কালভৈরব মন্দির আগে যাওয়ার কথা আছে। তো সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া, যাই হোক জায়গাটা আমার এত ভালো লেগেছে না, অসাধারণ জায়গা। এটাকে আমি বলেছি ছাতা ধরতে, কারণ আমি কুর্তি পরেছি, আর কুর্তি পরে আমি যেহেতু আমি কুর্তি পরি না, তো আমি নড়তে চড়তে পারি না। কুর্তি পরলে ছাতা ধরেছে, আমাকে একা ছাড়ছে না, আমার দাদা না আমার থেকে ছোট, আমি বুঝতে পারছি না। যাই হোক, খুব ভালো লাগছে। আমরা বোট চল, আমরা বোটে উঠবো, আমাদের হয়তো বোটটা চলে এসেছে। বাই দ্য ওয়ে, আমরা বোটে যাবো নাকি লজে যাব? যাই হোক, কিছুতে একটা যাবো। উঠে গেছি আমরা নৌকাতে। এই যে সবাই লাইফ জ্যাকেট পরেছে, আমাকেও মা ধরে বেঁধে পরিয়ে দিল, অবশ্যই, কারণ আমি সাঁতার জানি না। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আটকায়নি, কারণ আমারটা ভাঙা, জাস্ট ফর ফর্মালিটি করতে হয়েছে। কিন্তু জায়গাটা এতটা সুন্দর, অসাধারণ একটা জায়গা। আচ্ছা, ও কিছু বলতে চাইছে। এতক্ষণ কি ভাবছি, আরে নেওটা করে গেল, আমি নেওটা এখানেই আছি, তোকে একা যাবো না। ও বলেছে ও মানি নেওটা হয়ে গেছে, তাই বললো নেওটা যাবে না, নাই নেওটা আমার কাছেই আছে। আমরা একটা জিনিস শিখেছি, তো নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। অসাধারণ লাগছে, মানে এই যে সিনারিওটা এত সুন্দর, মানে বোটে যেতে যেতে গল্প শুনছি, ব্যাপারটা পুরো একদম রিয়েল লাগছে, খুব ভালো লাগছে। আর আমাকেও সুন্দর লাগছে, সেটা দেখে আমার আরো ভালো লাগছে। তো আমরা এই সিঁড়ি দিয়ে যাব হলো কালভৈরব মন্দিরে। বাবা রে বাবা, সিঁড়িগুলো খুব উঁচু উঁচু। এটা হলো একটা অন্নপূর্ণা মন্দির। আমরা এখানে এসে যাচ্ছি, একটু প্রণাম করলাম, টিকা পড়েছি আমি, ওখান থেকে একটু টিকাও পড়লাম। বাবা কি সাংঘাতিক সিঁড়ি। এই যে দিদি, এখানে কি মিষ্টি গরুগুলো দাঁড়িয়েছে, কিন্তু না গুতালেই হলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাকে এত সুন্দর লাগছে না, তাই ভাবছি সবাই আমার দিকে কেন তাকাচ্ছে, এখন দেখলাম আমাকে খুব সুন্দর লাগছে। তো কালভৈরবের মন্দিরে পুজো দিয়েছি, এই যে কালো ধাগা বেঁধে নিয়েছি, মন্ত্র পড়া, আমাদেরকে ঝাড়িয়ে দিয়েছে, টিপ পড়েছি, সামনে ষাঁড় আছে, ওখানটাতে ষাঁড় ছিল, সবাই ভয় পাচ্ছিল। ওখান থেকে চলে এলাম, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মা কোথায়? আসো। মা টিপ পড়েনি, বললাম টিপ পড়তে পড়েনি। এখন আমরা যাচ্ছি, সবার পুজো দেওয়া হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে পুজো দিয়ে। মানে বেনারসের একটা জিনিস, গলি অনেক ছোট ছোট গলি, অনেক লোক আসছে, অনেক ভক্তরা আসছে, কিন্তু এত পিস আছে এটার মধ্যে, আমার খুব ভালো লাগছে। মানে একটা অদ্ভুত একটা শান্তি পাচ্ছি। আমি বলে বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগছে। দেখো এরকম এরকম গলি আছে, কি সুন্দর জায়গাগুলো, এরকম এরকম অনেক গলি আছে।
গোল্ডেন টেম্পলের মতো, দারুণ লাগলো। তো আমরা এসেছিলাম মৃত্যুঞ্জয় মন্দিরে, আর এখান থেকে আমরা এখানে ধন্বন্তরী কূপ আছে, তোমরা যারা জানো তারা জানো, যারা ইউটিউবে সার্চ করতে পারো, খুব ভালো, মানে একটা হোলি ওয়াটার বলতে পারো, ধন্বন্তরী কূপ। ওখান থেকে আমরা জল খেয়েছি, আমি তো প্রচুর জল খেয়েছি, আর জল নিয়েও গেছি, বাইরেই ফাঁকা বোতল বিক্রি হচ্ছিল, সেখান থেকে নিয়ে আমরা জল ভরেছি, জল খেয়েছি। আর তোমাদের দেখাচ্ছি, এটা খুব বেশ অনেক গভীর, অত যেটা দিচ্ছে না, বাট আমি দেখাচ্ছি। তো হলো এই কূপটা ধন্বন্তরী কূপ, ঠিক আছে, দেখো কতটা গভীর দেখেছো। আর এখানে অসাধারণ মন্ত্রপাঠ করছে, আমার এত ভালো লাগছে। ও বিয়ে হচ্ছে নাকি? ও না না, বেনারসের মধ্যে একটা হিলিং পাওয়ার আছে, আমার সেটা কোনো তীর্থস্থানে গিয়ে পাইনি, বাট আমি বেনারসে এসে পেয়েছি, আমার তাই খুব ভালো লাগছে। তোমাদের আমি আউটফিটটা দেখাইনি, কি করেই বা দেখাবো। হ্যালো ম্যাডাম, চলে গেল এখান থেকে। তো এই যে আজকে আমি একটা সাদা কুর্তি পরেছি, ঠিক আছে, তার সাথে এখানে ব্লগ, ওদিকে ব্লগ, ব্লগে ব্লগ। আজকে দুপুর 3টের সময় যোগী আদিত্যনাথ জি আসবে, ঠিক আছে, বিশ্বনাথ ধামে। এবার সেই কারণে রাস্তায় প্রচন্ড জ্যাম। দুটো ব্লগ দেখতে, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে।